আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আবারও আমাদের সেই মুরব্বী হাশেম আলী মোল্লা সাহেবকে দীর্ঘদিন পর কাছে পেয়েছি। ওনাকে দেখছি যে প্রায় ৮০ বছর উনি অতিক্রম করেছেন। তারপরেও এই পৌষ মাসের শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ সহ বিভিন্ন আমল উনি রাত্রে করেন। ওনাকে জিজ্ঞাসা করব, ওনার এই বয়সে ইবাদত করতে কেমন লাগে। সম্মানিত মুরব্বী, আমি আপনার কাছে সর্বপ্রথম আপনার অভিপ্রায়টা আমি শুনতে চাচ্ছি। আপনি বলেন, আপনার আজকে এই বলার মাধ্যমে কিছু মানুষের মধ্যে ইবাদতের লাইনে উদ্দীপনা সৃষ্টি হবে। আপনার কেমন লাগছে এবং আপনার এই বয়সে ইবাদতের মজাটা কেমন, একটু আমাদেরকে খুলে বলবেন। আমাদের কাছে যে নামাজ আমরা পড়ি, এই নামাজে কোনো কষ্ট নাই, তবে আমাকে নামাজ পড়তে খুব আনন্দ থাকে। একটু কষ্ট হয় সেই ঠান্ডা পানি দিয়ে একটু ওযু করবার জন্য একটু কষ্ট হয়, তো সেই কষ্ট আমাদের মনে কিছু মনে করিনি। আমি এখন যা বুঝতে পারছি যে আমি যৌবনকালে যা করেছি, সেই যৌবনকালেরটা যদি আমি এখন যেটা দেখছি, যৌবনকালের থেকে যদি নামাজটা আমি পুরোপুরি আসতে পারতাম, তা এখন কি অনুভব করতাম যে নিজে আমি নামাজে কী আমার মনের মধ্যে এসে যেতে এসে বলতো যে কী এই লোকটা কী করে। তো যাই হোক, আমি ভুল করেছি, যৌবনকালে পড়েছি, কিন্তু ওই চাপ দিই। তারপরে যখন আস্তে আস্তে জ্ঞান এসে গেল, তখন গিয়ে আমার বিহার পরের থেকে এই 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়িনি কোনোদিন হয়তো এদিকে একটু হয়ে গেছে। তো 5 ওয়াক্ত নামাজ আমি পড়ে আসছে এবং আস্তে আস্তে অবশেষে আচ্ছা কয়েক বছর ধরে আল্লাহ আমার এমন একটা পথে ফেলেছে, তাহাজ্জুদ নামাজ আমার রাত্রি পর্বতে উঠে পড়াচ্ছে। কিন্তু এই ওই নামাজটা আদায় করতে আমার খুব কষ্ট হয় ও আবার আনন্দও হয়। এই নামাজটা যখনই পড়ো তখন আমার শরীর সুস্থ হয়ে যাবে। এই পর্যন্তই এই নামাজ পড়তে পড়তে এ পর্যন্ত আসে, এখন এই পর্যন্তই আসে আর কি। আল্লাহ আমার ভালো লেগেছে। বাড়ি আপনার এই বয়সে এখন খুব ভালো লাগে ইবাদত করতে। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, উনি প্রায় ৮০ বছর অতিক্রম করেছেন। এত বয়স্ক মানুষ যিনি এই শীতের মৌসুমে, ভরা শীতে ঠান্ডা পানিকে উপেক্ষা করে ওযু করে তাহাজ্জুদ এবং ফজরের জামাতে শরীক হন, এবং উনি কষ্টের সাথে আমাদেরকে বলেছেন যে নামাজের মধ্যে উনি তৃপ্তি লাভ করেন। এত কষ্টের পরে উনি যে একটা স্বাদ আস্বাদন করেছেন, মজা পেয়েছেন, এটা আমরা মনে করি আমাদের প্রত্যেকের জন্য একটা শিক্ষণীয় বস্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কষ্টের ইবাদতগুলির মর্তবা, মর্যাদা, ফজিলত বেশি উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহাদ দারাজাত। হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না যে কোন কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অপরাধগুলি মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদাকে বুলন্দ করে দেবেন? সাহাবায়ে কেরাম বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম ইসবাগুল ওযুই আলা মাকারিহি। কষ্টের সময় কষ্টের সাথে ওযু করা। ওযু করতে কষ্ট হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়। আমরা জানি যে এই যে এখন পৌষ মাসের শীত, প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাতে ঠান্ডা পানিতে ওযু করা ফজরের সময় অনেক কষ্টকর। তারপরেও কষ্টের সাথে
যে কোনো মৌসুমে ওযু করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্যাদা ফজিলতের কথা উল্লেখ করেছেন এবং গুনাহ মাফের মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাসরাতুল খতায়া আলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদে গমন করা এটা বেশি সওয়াব এবং গুনাহ মাফের একটি মাধ্যম। তৃতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্তেজারুস সালাতি বা'দাস সালাহ, এক ওয়াক্ত নামাজ আদায়ের পর আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করতে থাকা অনেক বড় মর্তবা এবং গুনাহ মাফের আমল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের মুরব্বী প্রবীণ মানুষের সাথে সাক্ষাৎ নিলাম এবং এই সাক্ষাৎটি দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, বরং আখিরাতের উদ্দেশ্যে ইবাদতের ব্যাপারে আপনাদেরকে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যেই আমি আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শীতে কষ্টের সাথে ইবাদত করে অধিক পরিমাণ নেকি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।